হ্যালো বন্ধুরা, দেখো আমি কি করতেছি। আমি ছাকা পরোটা বানাচ্ছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে রুটি করে পরোটা বানিয়ে রাখছি, এখন দিয়ে দিচ্ছি। আটাটা সুন্দর করে মেখে নিয়েছিলাম। গরম পানি, তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে পরোটাটা রেডি করে নিলাম। এখন আমি ছাকা পরোটা বানাচ্ছি। একটু একটু করে হালকা তেল দিব। হালকা তেল দেব। দেখো বন্ধুরা, একদম নরম নরম হবে, খেতে অনেক ভালো লাগবে। দোকানের পরোটা খাই না আমি, তো আমি ঘরে এইভাবে সব সময় পরোটা বানাই। বন্ধুরা, এভাবে বানিয়ে নিতে হবে। একদম অনেক সুবিধা। অনেকে দোকানে নাস্তা নিয়ে আসে, কখন দোকানে যাবে, কখন আনবে, কখন খাবে। তো আদা, আটা, তেল করে থাকলে সবসময় আমার মতন করে ছট করে সবাই পরোটা বানিয়ে নেবে। এইভাবে অনেক ভালো লাগবে খেতে। খুব ভালো লাগবে। তোমরা সবাই ঘরে এইভাবে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। আমি সবসময় এভাবে বানাই। তো তোমাদের সাথে কীভাবে পরোটাটা বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই জানো, তো আমিও কীভাবে বানাই সেটা দেখালাম। দেখো গ্রামের পরিবেশ, এখানে বাহিরে বাগান, গাছের বাগান। এখন গ্রামে আর কি গ্রাম আছে নাকি? এখানে গ্রাম, তো কিছু করতে দেয় না। বাবার বাড়িতে আসছে, শুধু আমি নিজের হাত দিয়ে একটু রান্নাটা করতেছি আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কীভাবে বানাই। বৌদি বলেছে তোমার হাতে নাস্তাটা বানাও, তো আমি বানিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি, আমি এখানে এসে কী করতেছি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা দেখো। আজকেই চলে যাব, 2 দিন হয়ে গেছে আসছে। শুক্রবার আসছিলাম, শুক্র শনি, আজকে সোমবার, রবিবার। তো আজকে চলে যাব। তো আমার পরোটা বানানোটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে তোমরা একটু সবাই লাইক কমেন্ট করে দিবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম। বাই, ভালো থাকবে।